লাস্ট ভিডিও কতগুলো টুলস বাকি আছে তো দেখানো, সেগুলোর কী কী কাজ, তো আজকে আমরা সেগুলো শিখব। তো চলো প্রথমে স্টার্ট মেনু, এখান থেকে উইন্ডোজ অ্যাক্সেসরিজ, যদি এটা উইন্ডোজ এক্সপি হয় শুধু অ্যাক্সেসরিজ লেখা থাকে, প্রোগ্রাম তারপরে অ্যাক্সেসরিজ তারপরে পেইন্ট। তো আমরা প্রথমে যাব উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এখান থেকে আমরা পেইন্টে যাব। পেইন্ট পেজটা খুলে গেছে। আমরা এই টুলসগুলো সম্পর্কে আগের ভিডিওতে জানিয়েছিলাম, শেপগুলো সম্পর্কে আগের ভিডিওতে বলা আছে। এবার বলবো আমরা আউটলাইন, ফিল অ্যান্ড সাইজটাকে নিয়ে। যদি একটা কিছু না আঁকালে বোঝা যাবে না, এখানে আমার সাদা হয়ে আছে, যতক্ষণ আমি কোনো একটা শেপ নিচ্ছি ততক্ষণ এটা বোঝা যাবে না। তো আমি একটা শেপ নিলাম, কাটলাম। কেউ চাইছে যে এই লাইনটা কেন মোটা, মোটা যখন হবে তখন এখান থেকে বিভিন্ন সরু মোটা করা যায়। মাছ হলো। এবার আমরা লক্ষ্য করবো, দেখবো যে এই জায়গাটায় আউটলাইন এবং ফিল, দেখবো যে এটা অপশানটা কালো হয়ে এসছে, মানে এটাতে এখন কাজ করা যাবে। তো আউটলাইন কাজ হচ্ছে এই বিভিন্ন কালার করা, এই যে দেখে বুঝতে পারছো এই ধরনের। আর ফিল মানে হচ্ছে ফিল কালার, এর ভিতরে কালার দেওয়া। তো আমরা যদি ভিতরে কালার দিই, এখানে ফিলে ক্লিক করলাম, ফিলে ক্লিক করলে এখানে কালার নাম্বার 2তে সিলেক্ট করবো যে কী রঙ আমরা ভিতরে করবো। সেখানে কারসর, সেখানে মাউস পয়েন্টার ধরলেই চলে আসছে ফিলের কালার। তো এভাবেই আমরা করতে পারি। আমি কোনো একটা কালার পছন্দ করলাম, তোমরা তোমাদের মতো কালার পছন্দ করে নেবে। এবার যদি আমি কোনো একটা শেপ আঁকি, তো এটা অটোমেটিক্যালি ভিতরে ফিল কালার চলে আসবে। এই যে আমি আরেকটা নিলাম, আমরা যেটাই দেবো এখন ভিতরে এই কালার চলে আসবে। তো এখান থেকে আমি যদি কালার না নিতে চাই, এখানে নো ফিল করলে কোনো কালার থাকছে না, বাস এখান থেকে আমরা বিভিন্ন কালার আরও চেঞ্জ করে নিতে পারি শেপের ভিতরের যে কালারগুলো। সুন্দর একটা ডিজাইন, এখানে বিভিন্ন ধরনের রঙের এগুলো আছে, তোমরা এভাবে শিখে নিও। তাই এই দুটো টুলস সম্পর্কে তোমরা জেনে নিলে। সো পেইন্টের আর কোনো অপশান বাকি নেই, এবার শুধু প্র্যাকটিস করবে আর মনে রাখবে। বিশেষ করে এটা মনে রাখতে হবে যে কম্পিউটার যদি আমরা শিখি এবং সেটা যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস না করি, তো সব ভুলে যাব। এখানে যেহেতু হোয়াইট কালার আছে সিলেক্ট করা, তাই এটা হোয়াইট হয়ে যাচ্ছে। মুছে ফেলি। তো ঠিক আছে বন্ধু, এবার পরের ভিডিওতে আমরা আবার আসছি, সেটা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। আজকের মতো পেইন্ট সমস্ত কিছু শেষ হয়ে গেল, শুধু প্র্যাকটিস করবে আর শিখবে। সো ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন যাতে করে আমার ফার্স্ট ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায়।